আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভাইরা, আশা করি সকলেই আল্লাহ রহমাতে ভালো আছেন। আমি এস তাহাজ্জুদ হোসেন, আমিও আল্লাহ রহমাতে অনেক অনেক বেশি ভালো আছি। সম্মানিত ভাইরা, আমি এখন উপস্থিত আছি বটিয়াঘাটা। বটিয়াঘাটার একেবারে প্রত্যন্ত অঞ্চল বললে ভুল হবে, কারণ আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এখানে শত শত বিঘা ঘেরের পাড়ে শুধু তরমুজ আর তরমুজ। তো এখান থেকে যে তরমুজটা উৎপাদিত হয়, সেই তরমুজের অর্থনৈতিক যে লাভটা হয়, সেই লাভের টাকা দিয়েই পুরো এই বটিয়াঘাটা অঞ্চলটা চলে। এজন্য আমি বলবো এটি প্রত্যন্ত অঞ্চল না, বরঞ্চ এটি বটিয়াঘাটার একবার প্রাণকেন্দ্র। কারণ এখান থেকেই তো অর্থনৈতিক যে লাভটা আসে, সেটাই তো এখান থেকে। তো আমরা যখন এখানে ভ্রমণ করছিলাম বা দেখতে গিয়েছিলাম, সেখান থেকে আসার পরে রাস্তায় এসে আমাদের গাড়িটা বেঁধে গিয়েছিল। আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম, তার একেবারে সংক্ষিপ্ত কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি দেখছেন এবং দেখবেন পরবর্তীতেও। তো এখানে আমাদের ড্রাইভার একটু মন মানসিকতা খারাপ ছিল বা আনমনে ছিল, যার কারণে আমাদের আসলে এই ভোগান্তিটুকু হয়েছিল। এখানে ড্রাইভার চাইলেই একটু ভালো জায়গা দিয়ে নিয়ে যেতে পারতো। অবশ্য জায়গাটাও খুব ভালো না, কিন্তু তবুও সে চাইলেই একটু ভালো জায়গা দিয়ে নিয়ে যেতে পারতো। যাই হোক, অনেক কষ্টের পরে গাড়িটা এখান থেকে উদ্ধার করতে পারলাম। কর্দমাক্ত রাস্তা থেকে এটি উদ্ধার করতে পেরেছিলাম। একটা পর্যায়ে যখন উদ্ধার হয়ে গেল, তখন আমরা আস্তে আস্তে আবারও আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাসার দিকে পৌঁছালাম। তো আমি যখন বর্তমানে উপস্থিত আছি, এটি সাতক্ষীরার একটা সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য। আশা করি এই মনোরম পরিবেশ আপনারা উপভোগ করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।